আসসালামু আলাইকুম, হ্যালো সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। অ্যামাজনের বিজনেসের শুরুতে অনেক প্রশ্ন থাকে অনেকের মনে, অনেক ছোট ছোট প্রশ্ন। তো সেই প্রশ্নগুলো নিয়েই মূলত একটা সিরিজ তৈরি করব মনে করেছি। যে আমার কাছে প্রায় 50টার মতো প্রশ্ন আছে। এই 50টা প্রশ্ন হচ্ছে আমার যারা স্টুডেন্ট আছেন অলরেডি আমার যে পেইড কোর্স আছে সেই পেইড কোর্সের স্টুডেন্টদের কথা বলছি। সেই সব স্টুডেন্টরা বিভিন্ন সময়ে শুরুতে অনেক প্রশ্ন করে থাকেন, বিজনেসের শুরুতেই আর কি। এটা হচ্ছে কোর্স কেনার আগে অথবা কোর্স কেনার প্রথম দিকে। তো সেই প্রশ্নগুলো হচ্ছে একদমই বেসিক প্রশ্ন। এই প্রশ্নগুলোর উত্তর যদি আপনাদেরও জানা থাকে তাহলে আসলে অ্যামাজনে বিজনেস শুরু করবেন কি করবে না, এই ডিসিশনটা নেওয়া আপনাদের জন্য সুবিধা হবে। তো এর একদম প্রাথমিক যে প্রশ্ন সেটা হচ্ছে, আমি যদি বলি যে বাংলাদেশে অ্যামাজন আছে কিনা। এখন আমরা সবাই জানি যে অ্যামাজন হচ্ছে একটি ই কমার্স প্ল্যাটফর্ম, দারাজের মতো একটি ই কমার্স প্ল্যাটফর্ম। এখন অ্যামাজন কিন্তু আসলে বাংলাদেশে নাই, দারাজ আছে কিন্তু অ্যামাজন নাই। অর্থাৎ আমরা হচ্ছে অ্যামাজনে সেল করতে পারি অ্যাজ এ সেলার, কিন্তু অ্যামাজন থেকে আমরা যদি কোনো প্রোডাক্ট বাংলাদেশে বসে অর্ডার করতে চাই তাহলে কিন্তু পারবো না। অর্থাৎ আমাদের ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড আছে, আমরা সেইটা দিয়ে আমরা কোনো একটা প্রোডাক্ট পারচেস করব, আপনি যদি মনে করেন, তাহলে কিন্তু অ্যামাজন থেকে আপনি কিনতে পারবেন না। আপনি যেরকম দারাজ থেকে কিনতে পারেন, আপনি যেরকম হচ্ছে আলি এক্সপ্রেস থেকে কিনতে পারেন। আলি এক্সপ্রেস কিন্তু চায়নার, বাংলাদেশে নেই, কিন্তু আলি এক্সপ্রেস থেকে আমরা কেন কিনতে পারি? কারণ হচ্ছে আলি এক্সপ্রেসের হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড তাদের ডেলিভারি সিস্টেম আছে। তো এই কারণে আলি এক্সপ্রেস থেকে কিনলে আমাদের বাংলাদেশে প্রোডাক্ট ডেলিভারি করার সিস্টেমটা আছে, এই জন্য আমরা আলি এক্সপ্রেস থেকে কিনতে পারি। কিন্তু অ্যামাজনের হচ্ছে প্রত্যেকটা দেশে এরকম, মানে আলি এক্সপ্রেসের মতো অনেক ওয়ার্ল্ড ওয়াইড ডিস্ট্রিবিউশন, প্রোডাক্ট ডেলিভারি ডিস্ট্রিবিউশন যেটা আমরা বলি, এই চ্যানেলটা কিন্তু নাই। যার জন্যে অ্যামাজন মূলত হচ্ছে ইউরোপ আমেরিকার মধ্যেই সীমাবদ্ধ। তাদের 21টা মার্কেট প্লেস আছে। এই মার্কেট প্লেসের বাইরেও তারা বেশ কিছু দেশে প্রোডাক্ট ডেলিভারি করে। যেমন আমি যদি বলি কুয়েতের মানুষজন যখন কোনো প্রোডাক্ট পারচেস করে তখন ওটা হচ্ছে পাশ থেকে সৌদি আরব বা দুবাই থেকে, ওই মার্কেট থেকে, ওইখান থেকে, ওই ওয়্যার হাউস থেকে আসে। এখন কথা হচ্ছে যে কুয়েতে কিন্তু অ্যামাজনের ওয়্যার হাউস নাই, এরকম আর কি। তো বাংলাদেশে হয়তো কখনো কোনো দিন আসবে, কিন্তু বর্তমানে অ্যামাজনের কোনো ওয়্যার হাউস বা অ্যামাজনের ডেলিভারি যে ডিস্ট্রিবিউশন বা ডেলিভারি যে চ্যানেল, সেটা কিন্তু বাংলাদেশে নাই। যেহেতু বাংলাদেশ গভর্নমেন্ট এখনও অ্যামাজনকে অ্যাপ্রুভাল দেয়নি যে হচ্ছে অ্যামাজন বাংলাদেশে বিজনেস করবে। অনেক কাগজপত্র সাবমিট করা আছে, কিন্তু এখনও পর্যন্ত অ্যামাজনের যে অ্যাপ্রুভাল, বিজনেস করার যে অ্যাপ্রুভাল, সেটা বাংলাদেশ সরকার এখনও দেয়নি। হতে পারে এটা ধরেন যে ডলার ক্রাইসিস আমরা যেটা জানি, বাংলাদেশ সরকার বা আমরা যেটা ফেস করছি, স্বাভাবিকভাবে অ্যামাজন মাল্টিন্যাশনাল কোম্পানি, সে যদি আমাদের দেশে আসে বা ধরেন অনেক টাকা নিয়ে যাবে, ডলারেই নিয়ে যাবে। সুতরাং এটা একটা প্রবলেম মনে করতে পারে, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। তো যার জন্য এখনো পর্যন্ত অ্যামাজনকে হচ্ছে বাংলাদেশে, বাংলাদেশ সরকার এখন অ্যাপ্রুভাল দেয়নি বিজনেস করার। যেমন পেপল নিয়ে আমরা জানি যে পেপলও কিন্তু বাংলাদেশে এখনও বাংলাদেশ সরকার কিন্তু অ্যাপ্রুভাল দেয়নি। কারণ একটাই, সেটা হচ্ছে যে ডলার বাংলাদেশের বাইরে চলে যাবে। এখন কথা হচ্ছে যে বাংলাদেশে তো ধরেন অ্যামাজন নেই, তাহলে বাংলাদেশে বসে আমরা কি বিজনেস করতে পারবো? হ্যাঁ। প্রথমটার উত্তর হচ্ছে না, বাংলাদেশে অ্যামাজন নেই। আর সেকেন্ড যে প্রশ্ন, এইটার উত্তর হচ্ছে হ্যাঁ, বাংলাদেশে বসে আমরা অ্যামাজনে বিজনেস করতে পারবো। এই অ্যাপ্রুভালটা অ্যামাজন আমাদেরকে দিয়েছে। অ্যামাজন হচ্ছে টোটাল এ পর্যন্ত 179টা কান্ট্রি, 179টা কান্ট্রি অ্যাপ্রুভাল দেওয়া আছে, দু একটা দেশ বাদ দিয়ে। আর খুব বেশি দেশ বাকি থাকে না। 179টা দেশ যদি অ্যামাজন অ্যাপ্রুভাল দিয়ে থাকে, তাহলে এই দেশগুলোর সব লোকজন সবাই কিন্তু সেলার হিসেবে অ্যামাজনে তাদের প্রোডাক্ট সেল করতে পারবে, অর্থাৎ অ্যামাজনে অ্যাকাউন্ট খুলতে পারবে।
তো এটা মুখের কথা না, আমরা চলেন আমরা একটু স্ক্রিনে দেখে নিই যে আসলে অ্যামাজন আসলেই বাংলাদেশকে অ্যাপ্রুভাল দিয়েছে কিনা। কারণ এই প্রশ্নটা অনেকেই করে থাকেন আমাকে অ্যামাজনের বিজনেসের শুরুতে, তারা যখন শুনতে পান বা জানতে পারেন যে অ্যামাজন বাংলাদেশে নেই কিন্তু অ্যামাজনে বিজনেস করা যায়, এটা অনেকের কাছে মনে হয় যে এটা একটা মিথ্যা কথা এবং এই জিনিসটা হয়তো ঠিক লিগাল ওয়েতে করা যায় না। অর্থাৎ অ্যামাজনে হয়তো আমরা বিজনেস করি কিন্তু কোনো একটা বাইপাস ওয়েতে আমরা হয়তো বিজনেস করি, কোনো ডিরেক্ট ওয়েতে হয়তো আমরা বিজনেসটা করি না। তো সেটার জন্যেই আমরা চলে যাব গুগলে যে আমরা একটু সার্চ দিয়ে দেখব যে লিস্টটা এলিজেবল, যে লিস্টটা আছে সেলারদের, ওই কান্ট্রি লিস্টের মধ্যে বাংলাদেশ আছে কিনা। তো চলুন আমরা একটু সার্চ দিয়ে দেখি। আমরা প্রথমে গুগলে চলে যাচ্ছি। গুগলে যেয়ে আমরা এখানে সার্চ দেব লিস্ট অফ countries to sell Amazon। আমরা লিখেছি লিস্ট অফ এলিজিবল কান্ট্রিজ টু সেল অন অ্যামাজন। এটা লিখে আমরা সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে জাঙ্গল স্কাউটের একটা লিঙ্ক চলে এসেছে, ভাইরাল লঞ্চ। আমরা এই লিস্টের মধ্যে আমরা একটু দেখি আছে কিনা। না, এটা মার্কেট প্লেস, যে 21টা মার্কেট প্লেসের কথা বললাম সেই মার্কেট প্লেস এটার মধ্যে না, আমাদের যেতে হবে, খুঁজতে হবে অন্য একটাতে। আমরা ভাইরাল লঞ্চ এটাতে দেখি। লিস্ট অফ কান্ট্রিজ এলিজিবল টু সেল অন অ্যামাজন মার্কেট প্লেস 2025, এটাতে থাকার কথা। হ্যাঁ, এটা সেই লিস্ট। দেখেন এখান থেকে আলবেনিয়া, ইজিপ্ট, লিবিয়া, সেন্ট লুসিয়া, এই যে বাংলাদেশ আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে কিন্তু বাংলাদেশ আছে। এই লিস্টটা অনেক বড়। এখানে প্রায় 179টার মতো দেশ আছে। 179টা দেশ যদি অ্যাপ্রুভাল পেয়ে যায়, সেখানে খুব কম দেশই আছে যারা পাবে না। এখানে লেখা আছে, দেখেন যে কারেন্টলি অ্যামাজন ইজ নট অ্যাকসেপ্টিং রেজিস্ট্রেশন ফ্রম রাশিয়া অ্যান্ড বেলারুশ। তার মানে বেলারুশ এবং রাশিয়া, তাদের সাথে সমস্যা অ্যামাজনের, মানে আমেরিকার আর কি মূলত বোঝা যাচ্ছে। তো এই কারণে তাদের অ্যাপ্রুভালটা নাই, কিন্তু বাংলাদেশ আছে। তো আমরা এখানে জানতে পারলাম যে অ্যামাজনের যে লিস্টটা আছে সেই লিস্টে বাংলাদেশ আছে। তো এতটুকুই আপনাদেরকে জানানো ছিল। যাদের মধ্যে এখনও কনফিউশন আছে তারা আশা করি এই কনফিউশনটা দূর হবে, যে অ্যামাজনে বাংলাদেশি সেলার যারা আছে আমরা, তারা অ্যাপ্রুভড বাই অ্যামাজন এবং আমরা আমাদের প্রোডাক্ট সেল করতে পারি। কিভাবে সেল করব, কিভাবে কোন জায়গা থেকে প্রোডাক্ট বাই করব, সেটা মানে হোলসেল প্রাইসে আর কি। তারপর সমস্ত সেলিং পদ্ধতি এগুলো নিয়ে আরও অনেক ভিডিও আছে ইউটিউব চ্যানেলে, আপনারা সেগুলো দেখবেন। পাশাপাশি আমার পেইড কোর্স আছে, সেই পেইড কোর্সে এনরোল করতে পারেন। আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিব, আপনারা সেটাতে কন্ট্যাক্ট করতে পারেন যদি আপনারা ইন্টারেস্টেড হন। অলরেডি অনেক সাকসেস সেলার আছেন যারা এই কোর্স থেকে তারা ভালোভাবে বিজনেস করছেন, তাদের মানে অলরেডি প্রফিটে আছেন তারা। এবং এই যে চলে গেল আপনার পিক যে সিজন চলে গেল, অর্থাৎ ক্রিসমাস টাইম, এই পিক সিজনে অনেক সেলার আছেন যারা স্টক মেনটেন করতে পারছিলেন না, তাদের স্টক আউট হয়ে যাচ্ছিল। আমাদের যে ফেসবুক গ্রুপ আছে কেরিয়ার গড়ির, সেই ফেসবুক গ্রুপে কিন্তু আপনারা গেলেই দেখতে পাবেন অনেক সাকসেস স্টোরি আছে অনেকের। এছাড়া কেরিয়ার গড়ির ফেসবুক পেজ আছে, ইউটিউব চ্যানেল আছে, আপনারা সব জায়গাতে অনেক ইনফরমেশন পাবেন অ্যামাজন সম্পর্কে। তো যারা ইন্টারেস্টেড তারা আশা করি ধীরে ধীরে ওয়েবসাইট, ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজ, এই সমস্ত জায়গা থেকে আপনারা শেখার চেষ্টা করবেন। আর ফাইনালি যদি ডিসিশন নেন তাহলে আমাদের যে পেইড কোর্স আছে সেখানে আপনারা এনরোল করতে পারেন। তো ধন্যবাদ সবাই, ভালো থাকবেন। পরবর্তী যে প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর আশা করি আপনারা দ্রুত পেয়ে যাবেন।